ঈদের দিন তো আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম রান্না করার জন্য। ভোর 5টা বাজে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আর 5টা যখন বাজে অ্যালার্ম দিল তখনই সাথে সাথে উঠে পড়েছিলাম রান্না করার জন্য, কারণ গ্যাস থাকে না। কিন্তু রান্না প্রায় অর্ধেক হতে না হতেই প্রায় গ্যাসটাও চলে গিয়েছে, আর যতটুকু পেরেছি ঠিক ততটুকুই রান্না করেছি। আর গ্যাস যখন গেছে তখন মোবাইলের ঘড়ি ধরে দেখি মাত্র 6টা 44 বাজতেছে, এর ভিতরে পুরো গ্যাসটাই চলে গিয়েছে। কি করব ভেবে পাচ্ছিলাম না, তো অল্প জালে গরু মাংসটা বসিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের দিন তোমাদের কার কেমন কেটেছে? আমার তো প্রত্যেক বছরটাই ঈদ এমন ভাবেই কেটেছে। যখনই রান্না করতে উঠি আর যতই তাড়াতাড়ি রান্না করতে উঠি না কেন, গ্যাস তো যাবেই। তো এই তো দেখতে পাচ্ছ রান্না করার জন্য আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই, চুটকি সেমাই, এমনকি নুডলস নিয়ে নিচ্ছি। আর এই তো গুঁড়া দুধের প্যাকেটটাও এখন নিয়ে নিব। তো সর্বপ্রথমে আমি এখানে চুটকি কিছুটা পরিমাণে নিয়ে এটাকে টেলে নেব। চুটকিটা টেলে রান্না করলে তাহলে চুটকি আর গলে যায় না, তাহলে চুটকিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়। তো এই তো দেখতেই পাচ্ছ আমি যতটুকু চুটকি রান্না করব ঠিক ততটুকুই চুটকি এখানে টেলে নিচ্ছিলাম ভালো করে, আর হালকা লাল লাল করে টেলে নেব, বেশি টালবো না। এই তো চুটকি আমার টালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি এখানে চুটকিকে কিরকম ভাবে টেলে নিয়েছি। এক পাশে যখন চুটকিটা আমি টেলে রেখেছিলাম, আরেক পাশে আমি লাচ্ছা সেমাই রান্না করব বলে এক পাশে দুধটা জাল করছি, আর আরেক পাশে এখানে চুটকি সেমাই রান্না করব বলে এখানেও দুধটা জাল করছি সেম ভাবে। আমার এই ঈদের ব্লগটা আমি আরো আগে আপলোড করতাম, কিন্তু সময়ের অভাবে আমি এডিট করতে পারিনি, ভয়েস দিতে পারিনি, তাই আপলোডও করতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেছে। আশা করছি সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে, তোমরা সবাই দেখবে আশা করছি। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে কিন্তু আমি চুটকি সেমাইগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকে এখন ভালো করে জাল দিয়ে রান্না করব। আর এখানে কিন্তু এক পর্যায়ে আমি লাচ্ছা সেমাইয়ের যে দুধটা জাল করেছি ওটাও নামিয়ে নিয়েছি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম পর্যায়ে দিলে কিন্তু লাচ্ছা সেমাইটা গলে যাবে। তো এক পাশে ওইটা আমি ঠান্ডা করছিলাম, আর এক পাশে এই তো নুডলস রান্না করব, তাই এখানে ডিমগুলো ভেজে নিয়েছি। আর আরেক পাশে কিন্তু গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি আমি। গরুর মাংসের বসানোটা তোমাদের সাথে দেখালাম না, কারণ আমার গ্যাস চলে যাবে, তাই সবকিছুই কিন্তু আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো এখানে চুটকি সেমাইটা আমি একটু পরপর নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে এটা চাক বসে না যায়। নাড়াচাড়া দেওয়ার কারণে যখন ভাবটা সরে যায় তখন চুটকি সেমাইটা একদম পারফেক্টভাবে হয়। আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সিলিন্ডারে অলরেডি কিশমিশটা ভেজে নিচ্ছি, কারণ অলরেডি আস্তে আস্তে আমার গ্যাসটা কমে যাচ্ছে, তাই সিলিন্ডারে আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছিলাম অল্প একটু ঘি দিয়ে। লাচ্ছা সেমাইয়ের উপরে এমনকি চুটকি সেমাইয়ের উপরে আমি কিশমিশটা দেব। একটু ঘি দিয়ে ভেজে দিলে গ্রানটা খুব সুন্দর আসে সেমাইয়ের উপর দিয়ে কিশমিশটা দিলে। তো দেখতে পাচ্ছ এক চুলায় কিন্তু আমার গরুর মাংসটা অলরেডি হচ্ছে, আর আরেক চুলায় এই তো নুডলসটাও হচ্ছে। গ্যাস কিন্তু অলরেডি কমে গেছে। এখানে তো আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম, আর এদিকে কিন্তু আমাকে একজন কাজে খুব সাহায্য করছে। আমার চাচি শাশুড়ি এই মুরগিগুলো কেটেও দিয়েছে, এমনকি আমাকে ধুয়ে দিচ্ছে যাতে আমি তাড়াহুড়ো করে রান্না করতে পারি গ্যাস যাওয়ার আগেই। কিন্তু কিছুই করার ছিল না, মুরগিগুলো যখন ধোয়া হয় কমপ্লিট তখন কিন্তু অলরেডি গ্যাস চলে গিয়েছে। তো মুরগিগুলো এরপর আমি সিলিন্ডারে রান্না করেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছ চুটকির ফাইনাল লুক, আর কিশমিশটাও দেখো। তবে একটা জিনিস আমি ভুল করে ফেলেছিলাম, নুডলস নাড়া দিতে গিয়ে এখানে কিশমিশটা আমি পুড়িয়ে ফেলেছিলাম, আর আমার কাছে খুব খারাপ লাগছিল। ঈদের দিনে আমি একটা ভুল করেছি। তো কিছুক্ষণ পরে সিলিন্ডারে আমি কিছু বাদাম ভাজছিলাম সেমাইয়ের উপর দিয়ে খাওয়ার জন্য। স্পেশালি ভাবে এই বাদামটাই আমার কাছে বেশি ভালো লাগে সেমাইয়ের উপর দিয়ে খেতে। তো আমি বাদামগুলোকে ভেজে ভালো করে একটু ছোকলাটা সরিয়ে নিয়েছি বাদাম থেকে, আর এই তো একটা বাটিতেও নিয়ে নিয়েছি আমি। চুলার উপর গরুর মাংসটা হচ্ছিল, আর এই ফাঁকে ঘরে এসে দেখি আপনাদের ভাইয়া কি সুন্দর করে আমার খাটটা সাজিয়ে রেখেছে, নতুন চাদর বিছিয়ে রেখেছে, এমনকি ছেলেকে পরানোর জন্য পাঞ্জাবিও বের করে রেখেছে, এমনকি আমার ছেলেকে গোসলও করে দিচ্ছিল। এখানে তোর পাঞ্জাবিটা বের করে রেখেছে। অলরেডি মসজিদে কিন্তু ওয়াজও শুরু হয়ে গেছে। তো এই তো এখানে অলরেডি ওর বাবা ওকে পাঞ্জাবি পাজামা পরিয়ে দিচ্ছিল, আর জুতোটাও পরিয়ে দিচ্ছে। এখন মসজিদে যাবে নামাজ পড়তে। মাশাআল্লাহ আমার ছেলেটাকে কেমন লাগছে সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই।